আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। এসা, নিশি, কই তোমরা? তাড়াতাড়ি আসো, দেখো কে আসছে। এই ছেলে, গতকাল না তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম? কোন সাহসে তুমি আমার বাড়িতে আসছো? আর এক পা ঢোকার চেষ্টা করবে না, নইলে। জিজু জিজু আমার জন্য চকলেট আনছো? হ্যাঁ এনেছি তো, বলেছিলাম না নেক্সট টাইম আর ভুল হবে না। এই তো তোমার চকলেট। থ্যাংক ইউ জিজু। ওই গোলাপটা কার জন্য? এই গোলাপটা, এটাও তো তোমারই জন্য। এই নাও। ও তাই? কিন্তু তুমি আমাকে গোলাপ কেন দিবে? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমার সবচেয়ে প্রিয় ছোট্ট বন্ধু না, তাই। ও তাই? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি জিজু। আচ্ছা জিজু, এখন থেকে তুমি আমাদের সাথে থাকো না প্লিজ। হ্যাঁ, আমি তো তোমাদের সাথে থাকতেই এলাম, কিন্তু তোমরা কি আমাকে তোমাদের সাথে রাখবে? কারণ এখানে সবাই তো খুব অপছন্দ করে আমায়। ও মা, কার এত বড় সাহস? কে আমার জিজুকে থাকতে দিবেন? এটা আমার বাড়ি, আর আমার বাড়ি মানে তোমার বাড়ি। তুমি আসো তো। এই ছেলে, তোমাকে না চলে যেতে বলছি আমি। পাপা ভেরি ব্যাড। তুমি আমার জিজুর সাথে এভাবে কথা কেন বলছো? তোমাকে আমি একটু ম্যানার্স শেখাতে পারলাম না। জিজু তুমি আসো তো। ধুর, আমি আর পারছি না ঈশা। ভুলছিলাম আমি। মাউন্ট এভারেস্ট জয় করাও হয়তো সহজ হতে পারে, কিন্তু তোমার বাবার মন জয় করা অসম্ভব। বাদ দাও তো এসব, তুমি চলো আমার সাথে। এতটুকুতেই হার মেনে গেল? আমি জানতাম তুমি ওই দিন বাবাকে যা যা কথা দিয়েছিলে সব তোমার কথার কথা ছিল। এখন শোন, আমিও তোমাকে বলছি, তুমি বাবাকে যে কথা দিয়েছিলে বাবার মন জয় করে বাবার সামনে দিয়ে আমার হাত ধরে নিয়ে যাবে, এভাবে যদি আমাকে না নিতে পারো তাহলে আমিও তোমার সাথে। তোমার যদি যেতে মন চায় তুমি এখন আমি করবোটা কি সেটা তো বলবা। ম্যানেজ করবা। তুমি না বললা তুমি বাবাকে ম্যানেজ করতে পারবা, তো করো ম্যানেজ। আরে কিভাবে করবো ম্যান? তোমার বাবাকে ইমপ্রেস করার কোনো রাস্তাই তো খুঁজে পাচ্ছি না। আমি সোজা গেলে উনি উল্টো যায়, আমি ডানে গেলে উনি বামে যায়। একটা মানুষ এতটা রুট কিভাবে হতে পারে? বাবা না এতটা রূপ ছিল, হাসি খুশি একজন মানুষ ছিল। আমাদের সাথেও ঠিকভাবে কথা বলছে। কিছু একটা ঝামেলা চলছে, যেটা বাবা আমাদেরকে বলতে যাচ্ছে। কি ঝামেলা? কিছু তো একটা আছে। আচ্ছা, সেটা না হয় আমি খুঁজে নেব। আমাদের কথাটাই তো হচ্ছে না। তুমি কি এখনো রাগ করে আছো আমার উপর? আমাকে কি শেষবারের মতো একটাবার মাফ করে দেওয়া যায় না প্লিজ? আমি তো আগেই বললাম বাবাকে ম্যানেজ কর। বাবা ম্যানেজ তো আমি ম্যানেজ, ঠিক আছে? হ্যাঁ মা, আসছি। আমি আগে যা বলেছি এখনো তাই বলছি, আমাকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আপনার যা খুশি তাই করতে পারেন আপনি। কি হয়েছে স্যার? কে ফোন দিয়েছিল? কয়েকদিন আগে অফিস থেকে বাড়ির দিকে ফিরছিলাম, হঠাৎ রাস্তার মাঝে পথ আটনের। মানে কি আপনি? নামটা না বলে পরেই জানবেন স্যার। আপাতত এইটুকু জান, আপনার সময়টা খুব একটা বেশি ভালো যাচ্ছে। আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। সুতা বড় ভাই। এই সেই লোক? জি বড় ভাই। আপনার সমস্যাটা কি? আমার সমস্যা মানে? সমস্যা বুঝে না, সমস্যা বুঝে না। ওনার সমস্যা হইলো উনি দেশের সব থেকে বড় সৎ অফিসার। বড় ভাই খুইলা বলেন, বুঝে ফেলাইব। শুনেন স্যার, আপনার ছোট একটা কলমের খোঁচা, সেটার অপেক্ষায় আমার এত বড় শপিং মলের প্রজেক্টের ফাইল ঝুলছে। আমার লোকরা আপনার কাছে চায় নাই, আপনি তাদেরকে কন্ট্যাক্ট ফাইলে কেন সই করেন না? কেন, সমস্যাটা কি? ও আচ্ছা, এই ব্যাপার। কাইসার সাহেব, সমস্যাটা আমার। সমস্যাটা আপনার নিয়তে। আপনি যেখানে শপিং মল করতে যাচ্ছেন ওই জায়গাটা জলভূমি ভরাট করা। কনস্ট্রাকশন কোড অনুযায়ী সেই মাটিতে 3 তলা বেশি ভার নেওয়ার ক্ষমতা নেই। আমি আপনার সাইট ভিজিট করেছি। আপনি 3 তলা জায়গায় ওখানে 10 তলার অনুমোদন চাচ্ছেন। কাল যদি ভূমিকম্পে ওই বিল্ডিং ধসে পড়ে তাহলে ওখানে শত শত মানুষ আহত হবে, কত মানুষ প্রাণ হারাবে। একবার ভেবে দেখেছেন কি আপনি? আমি বেঁচে থাকতে মানুষের রক্তের উপর দিয়ে সাইন করতে পারবো না। আমাকে মাফ করবেন। প্রাণ, আমার দরদি প্রাণ। সব প্রাণ ট্রাণ আমার কাছে খুব সস্তা। ঠোস করে মারবো, পুট করে পড়ে যায়, সস্তা, খুবই সস্তা। আর আমার যে শত শত কোটি টাকার প্রজেক্ট সস্তা না, অনেক দাম। শোনেন, আপনি আমাদের প্রজেক্টটা পাস করে দেন, ছেড়ে দেন, ফাইলটা ছেড়ে দেন, বাকিটা প্রকৃতির উপর ছেড়ে দেন না। চাপ নেন কেন? চাপ নেবেন না। আর আপনার বাকি যে জীবনটা, ওই চাপটা আমি নিয়ে নেব। সারা জীবন রাজকীয় ভাবে থাকবে। এবার বলেন কত টাকা লাগবে? হ্যাঁ স্যার, বলেন বলেন আপনার কি লাগে? বলেন কত টাকা লাগবে, চিন্তা করেন না। আমি সারা জীবন সততার সাথে কাজ করে গেছি। আমার কলম কখনো মানুষের সাথে বেইমানি করেনি। আগেই তো বললাম যে আমি এটা সাইন করতে পারবো না। অসম্ভব, অসম্ভব, রাইট, অসম্ভব। ঠিক আছে, আমার জন্য তো অনেক কিছু অসম্ভব, মেনে নেওয়া অসম্ভব। সুলতান, সম্ভবকে সম্ভব করার জন্য কি করা যায়? এটাই আপনার মেয়ে, তাই তো? বাহ, বেশ দেখতে সুন্দর তো আপনার মেয়ে। এই, ওর ছবি তোমার কাছে কি করে আসলো? আপনার পরিবারে তো মেয়ে আছে, ভাবতে হবে না? ভাবেন ভাবেন। 1 সপ্তাহ সময় দিলাম,
আবে আপনি আপনার অফিসের কাউকে কিংবা আইনের কাউকে জানাচ্ছেন না কেন স্যার? অ্যাকশন কেন নিচ্ছেন না ওদের এগেইনস্টে? আইন সিস্টেম, এই শহরের সিস্টেম চলে তাদের হাত দিয়ে যাদের হাতে তালুতে ক্ষমতা আর কালো টাকা আছে। কিছু তো একটা করতে হবে স্যার, তাই না? তোমাকে তো কিছু ভাবতে কি বলেছি? হ্যাঁ, আমার লড়াই আমি লড়ব, আমার পরিবার আমি দেখবো। তোমার সমবেদনা নেওয়ার মতো সময় এখন আমার আসেনি। ভালো চাইলে তুমি তোমার বাড়ি ফিরে যাও, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। ভেতরে যাওয়া নিষেধ, স্যার খুব প্রেশারে আছে। আবে প্রেসার কুকারে সিটি বাজছে, শুনতে পাচ্ছিস না? ভেতরে গিয়ে টেনশন রিলিজ না করে দিলে কুকার ফেটে সবাই তন্দুরি চিকেন হয়ে যাবে। আরে শর্ত স্যার, স্যার আসসালামু আলাইকুম স্যার। আপনার প্রজেক্টের ব্যাপারে পাকাপোক্ত একটা সমাধান নিয়ে আসছিলাম স্যার। এই, ছেড়ে দাও। জি স্যার। কি বলতো বলছিস? স্যার আমি খুব সাধারণ ফ্যামিলির ছেলে স্যার, মিডল ক্লাস। তবে সবকিছুই ঠিকঠাক আছে আমার, শুধু পরিবারটাই ঠিকঠাক নেই। প্রথমে বাবাকে হারালাম, তারপর মা, ভালোবেসে বিয়ে করলাম, সেটাও কোনো এক জটিল কারণে আজ ডিভোর্সের পথে। তারপর শ্বশুর বাড়িতে গিয়ে সবার মন জয় করে বউকে ফিরিয়ে আনার চেষ্টায় আছি। কতদূর সাফল্য পাবো জানি না। তবে সেখানে গিয়েও একবার শ্বশুরের টেনশন, একবার বউয়ের টেনশন, একবার ওর টেনশন, একবার আমার টেনশন। এত টেনশন আমি আর নিতে পারছি না স্যার। এসব ফ্যামিলি গল্প আমাকে শোনাচ্ছিস কেন? হ্যাঁ, তোর ফ্যামিলি গল্প শোনার জন্য এখানে বসে আছি। কি বলতে চাস? বলছি এই আমার এই এত টেনশন, এর মাঝখান থেকে আপনি আমাকে কোত্থেকে টেনশন দিতে চলে আসলেন স্যার? আমার শ্বশুর লোকটা খুব সৎ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার ঘাড়টা প্রচন্ড তেজ। 2 নম্বর কাজ তাকে দিয়ে করাতে পারবেন না? যদি বুঝতে না পারেন তাহলে বলছি, আব্দুর রহমানের কথা বলছি আমি। স্যার স্যার উনি একদম ঠিক বলছে। এইরকম ঘাটতার লোক আমি ওর জীবনে দেখিনি। ওনার ঘাড়ের রগ মনে হয় স্টিলের তৈরি। একদম চুপ, বিশেষজ্ঞ হয়ে গেছো না? তুই না বললি সকল সমস্যার সমাধান কর, সমাধান কর। সমাধান তো আছে স্যার। সমাধান হচ্ছে ভুলে যান ওই প্রজেক্ট, ভুলে যান ওই সিগনেচার, আর ভুলে যান ওই জমির ম্যাপ। উপরওয়ালা আপনাকে অনেক দিয়েছেন স্যার, এনজয়, শান্তিতে ঘুমান। কিন্তু আমার পরিবারকে অশান্তিতে রেখে আপনি শান্তিতে অট্টালিকা করবেন, সেটা তো হতে পারে না স্যার। আপনি আপনার রাজত্বে থাকুন, আমাকে আমার ঘরে থাকতে দিন, ব্যাস এটুকুই আমার চাও। আসছি স্যার, ভালো থাকবেন, টেক কেয়ার। মনে হচ্ছে লজিকটা আপনার মাথায় ঠিক ঢোকেনি স্যার, তাই শেষবারের মতো বলছি আপনার ভালোর জন্য। আমি ভালো থাকলে আপনি ভালো থাকবেন, আর আমি টেনশনে থাকলে আপনি টেনশনে। এইবার ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, পরের বার অ্যাকশন ছাড়া আর কোনো কথা হবে না স্যার। থ্যাংক ইউ। হ্যালো সুলতান। আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি এত বড় একজন পলিটিশিয়ানের বাসায় এমনি চলে গেলে। হয়তো তাদের লাগে যাদের জীবনে হারানোর অনেক কিছু বাকি থাকে, হয়তো সব ফিরে পাবো কিংবা হারিয়ে যাবো আবার কি বুঝলাম। আমি তোমাদের এই বাড়ি ছেড়ে চলে যাবো। আমি জোর করেই বোকার মতো সব ঠিক করার চেষ্টা করে যাচ্ছি আমার জন্য। তোমার বাবা, এটা আমি আর সহ্য করতে পারছি না। উনি এখনো মনে করেন আমার কোনো পরিবার নেই, তাই ওর কাছে সম্পর্কের কোনো মূল্যও নেই। যতদিন আমি না ভাঙাতে পারছি, সেই ছোট্ট একটা কারণের জন্যই তোমার বাবা আমাকে সহ্য করতে পারে না। ইরফান প্লিজ। আমি চাই না আমার জন্য এত সুন্দর একটা পরিবার শেষ হয়ে যাক। চলে যাওয়াটাই ঠিক হবে। মা পড়ে আছে। মা 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 বেশি কি হয়েছে? মা, বাবা কোথায়? আর এগুলোর এই অবস্থা কেন? মা বলো। কতগুলা লোক আসছিল, কি হয়েছে মা? সারা বাড়ি ভাঙচুর করে গেছে। বাবা কোথায়? তোর বাবাকে ধরে নিয়ে গেছে। এখন কি হবে মা? এখন কি হবে মা? কিরে, ওয়ার্নিং দিছিলি না আমার? তাই ভাবলাম আমিও তোরে কেমনে ওয়ার্নিং দে, ডাইরেক্ট অ্যাকশন দেখাইয়া দিলা। আর ভিতর পরিবারে বাঁচাইতে বাঁচা না, দেখি তোর কত তো। হ্যালো ভাই। সুলতান, প্রথমে সব পেপার গুলোতে সিগনেচার নিবি। ওই ছেলেটা ওই জায়গায় গেলে চ্যাং ফেলে আসে, টাকা তোর অ্যাকাউন্টে সব পাঠাই দিচ্ছে। কাম শেষ করো। কাম শুরু হয়ে গেছে গেছে, আপনি শুধু মিস্ত্রি রাখেন। স্যার এভাবে আর মানুষের উপর আঘাত করেন না স্যার। আমি একটা বার চেষ্টা করি প্লিজ স্যার। আপনি তো অনেক শিক্ষিত মানুষ, কেন জেদ করতেছেন? একটা সাইন করলে এখান থেকে মুক্তি পেয়ে যান প্লিজ স্যার। আপনার কোনো ক্ষতি হবে। আমি ভালো মানুষ হলেও ওনারা কিন্তু মোটেও ভালো মানুষ। সাইনটা করে দেন স্যার প্লিজ স্যার। আমি আগেও বলছি, এখনো বলতেছি, মানুষের রক্তের উপর দিয়ে আমি সাইন করতে পারবো না। আমার জীবন থাকতে আমি এই দুর্নীতি করতে পারবো না। জীবন থাকতে তাই নাকি? বুঝছি কেন যে আপনার এখানে উড়ান দেখেছিলাম, ভুল জায়গায় হাত দিছি। সাইন তো আপনি ঠিকই করুন। ওই যে আপনার সুন্দরী মেয়েটা, নাম জানো কি? ঈশা, ওর একটু টাচ করলে হাত কেটে গলায় ঝুলিয়ে দেবো সালা। আরে আরে, দুইজনই হাসি। ওয়েলকাম আমার দরবারে সুস্বাগত। ইরফান, তুমি আমার মেয়েকে এখানে কেন নিয়ে আসছো? আপনার মেয়ে আপনার কাছে আসতে চাচ্ছিল স্যার, কি করব বলেন? আপনার মেয়ে আপনার মতোই জেদি। তারপর তুমি ওকে এখানে নিয়ে আসবা? ওর যদি কিছু একটা হয়ে যায় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আরে রিল্যাক্স, ও যেমন আপনার মেয়ে তেমনি আমার ওয়াইফ। ওর দিকে কেউ নজর দিল, নজর উপড়ে ফেলবো। নজর উপড়ায় ফেলবি তাই নাকি? চল দিলাম নজর। 1 মিনিটের মধ্যে ওই মেয়েরে ধরে তোর সাইড থেকে আমার সাইডে নিয়ে আসবো। তুই বল, তুই কি কর? টেস্ট হয়ে যাক। তুই মানবি না, তবে তোকে পুরো পিকচার দেখানোর আগে আমি তোকে জাস্ট ছোট্ট একটা স্যাম্পল দিব। আই প্রমিস, জাস্ট ছোট্ট একটা স্যাম্পল। ট্রাই করেই দেখ না।
এই রইলো আমার স্যাম্পল। নাও হোয়াট ইউ গোনা ডু বেবি? আই গেস তুই পুরো পিকচার দেখতে চাস। অলরাইট, ব্রিং ইট অন বেবি, ব্রিং ইট অন। কিছু হয়নি তো? আমি ঠিক আছি। এই, এদিকে দে। এই, তুই কি করতেছস? তুই কার তোরে? স্যার সেদিন যখন আমাকে থাপ্পড় মারছিল তুই অনেক হাসছিলি, আমি সেদিন থেকেই তোরে দেখতে পারি। ভাই মারেন ছালারে। অনেক হয়েছে, আমার মাফ করে দে। আমি বুঝতে পারিনি ওর এত দূর চলে যাবে। আমার মাফ কর ভাই, মাফ করে দে। তুই তো শুধুমাত্র টাকার জন্য লড়ছিস, আর আমার লড়াইটা তো আমার হারানো পরিবারের জন্য আর আমার অস্তিত্বের জন্য। তো ভাব আমি কত দূর যাব। বাবা আস্তে আস্তে আসো। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। কোনো কিছু হয়নি তো তোমার? না না, আমার কিচ্ছু হয়নি। স্যার সরি স্যার, আপনাকে এতদিন অনেক বিরক্ত করে ফেলেছি। আমি আজ চলে যাচ্ছি স্যার। অনেক ভেবে দেখলাম আমার কারণেই হয়তো আপনার পরিবারের উপর আজ এই দিনটা নেমে এসেছে। ভেবে দেখলাম আপনি আমায় যে অভিশাপ দিয়েছিলেন আমি কোনোদিন সুখী হতে পারবো। হয়তো সেই অভিশাপের ছায়া একদিন আপনার মেয়েকেও ছুঁয়ে ফেলবে। আর আমি চাই না আমার জন্য একটা সুন্দর পরিবার এইভাবে শেষ হয়ে যায়। তবে থ্যাংক ইউ স্যার, মা চলে যাওয়ার পর থেকে পরিবার জিনিসটা খুব মিস করতাম আমি। থ্যাংক ইউ স্যার, আমাকে সেই অনুভূতিটা আবার দেবার জন্য। ঈশা সরি, তোমাকে নিয়ে যেতে পারলাম না, আমাকে ক্ষমা করে। আমি আপনাদের সবার থেকে দূরে চলে যাচ্ছি। ভালো থাকবেন আপনারা। কোথায় যাচ্ছ? তোমার তো কথা ছিল আমার থেকে দোয়ার অনুমতি নিয়ে আমার সামনে দিয়ে আমার মেয়েকে নিয়ে যাবে। এখন নিজেই পালিয়ে যাচ্ছ। যাও, নিলাম অনুমতি। ভুল আমার ছিল, আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম। তোমাকে না বুঝে আমি তোমার সম্পর্কে ভুল চিন্তা করেছি। আজ থেকে তোমাদের জন্য আমার অনেক দোয়া রইল। যে ছেলে নিজের জীবন দিয়ে আমার মেয়েকে আর আমার পরিবারকে আগলে রাখে, তার কাছে আমার কি বাঁচাইবার আছে? থেকে যাও না বাবা আমাদের সাথে, আমাদের আপনজন হয়ে। থেকে যাও না ইরফান, এই বাড়ি আমরা সবাই তো তোমারই। থেকে যাও না বাবা। জিজু থেকে যাও আমাদের সাথে। পরিবার শুধু চার দেয়ালের ঘর নয়, পরিবারে এক অদৃশ্য মায়া আর ভরসা। ভালোবাসা দিয়ে পুরো পৃথিবী জয় করা যায়। কেউ মানুক বা না মানুক, এটাই সত্য। আর সেই ভালোবাসার টানেই ফিরে এসে আমি ফিরে পেলাম আমার অস্তিত্ব।